This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এবার শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। বাংলা থেকে রাজনীতিকে বাদ দিয়ে দিলে পড়ে থাকবে জিরো, শূন্য। আমাদের জীবনের নানা ওঠাপড়ায় রাজনীতি জড়িয়ে। রাজনীতির কথা ছাড়া আমাদের আড্ডা জমে না। রাজনীতির মাঠে কে কবে কিভাবে গাড্ডায় পড়লো তা নিয়ে আমাদের তুমুল উৎসাহ। জন্ম থেকে মৃত্যু সব কিছুতেই এখন রাজনীতি জড়িয়ে গিয়েছে। একথা কেন বলছি? তার কারণ মৃতদেহে নিয়ে রাজনীতিও এখন বঙ্গজীবনের অঙ্গ। আমাদের সেরা উৎসব দুর্গাপুজো ঘিরেও রাজনীতি। রামনবমী, গণেশ পুজো সব কিছুতেই কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ছে রাজনীতি। স্বার্থ চরিতার্থ করার রাজনীতি স্পেসিফিক্যালি বললে। আগামীকাল দোল, পরশু হোলি। ভোটের মুখে এই দোল উৎসবে রাজনীতির রং লাগবে না তা কি হয়? বলে শুরুর এই কথাগুলো বলতাম না। রাজনীতির মাঠে আমাদের অতি পরিচিত শব্দ জেল। রঙের উৎসবেও ফিরে ফিরে এলো জেলের কথা। অশুভ শক্তি এই সমাজ থেকে বেরিয়ে যাক, শুভ শক্তির উদয় হোক, রঙিন হয়ে থাকুক সবার মন। চারিদিকে দুর্নীতি, চারিদিকে অশুভ শক্তি রয়েছে বাংলায়, সেই জন্য সবাই চাইছে এই দুর্নীতিপূর্ণ বাংলা। কেজরিওয়াল এবার গেছে, দেখুন এবার কার পালা থাকে, এবার হাওয়াই জুটি থাকবে। ভোটের দিনক্ষণ ঘোষণার পর গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নজিরবিহীর কাণ্ড। লকেট চট্টোপাধ্যায়ের কথা আপনারা শুনলেন, এবার শুনুন মোহাম্মদ সেলিম কি বলছেন। তাহলে দেখেছেন তো মুখ্যমন্ত্রী দিল্লি জেলে পুরে দিল, আর এখানকার মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে আমরা বলছি দেখো কত সোনা দানা গাড়ি টাকা পয়সা আছে, তার ভাইপোর কাছে অন্তত যাও। ইডি সিবিআই কিছুতে যাচ্ছে না। তাহলে মিলটা কোথায় আছে বুঝতে পারছেন তো? তলায় দেখাচ্ছে বিজেপি আর তৃণমূলের ঝগড়া, সিএ নিয়ে ঝগড়া, এটা নিয়ে ঝগড়া। যেহেতু সময়টা ভোটের, প্রেক্ষাপটটা রাজনীতি, তাই লকেট সেলিমরা যে কথা বলবেন সেটা এক প্রকার প্রত্যাশিত। কিন্তু হঠাৎ একই বলে বসলেন কুণাল ঘোষ। মহুয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয়, যদি অ্যারেস্টও হয়, মহুয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন। টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগে মহুয়া মৈত্রর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিবিআই, আপনারা জানেন। মহুয়া এবারে কৃষ্ণনগরের প্রার্থী, সেটাও আপনারা জানেন। তিনি ভোট প্রচারে ব্যস্ত, সেই ছবি একটু দেখাই আপনাদের। তারই মধ্যে গতকাল মহুয়ার কলকাতা ও নদিয়ার বাড়িতে সিবিআই হানা। এর মধ্যে নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছেন মহুয়া, আর পোস্ট করেছেন একটি ছবি। হাতে দূরবীন নিয়ে তিনি আর সায়নী ঘোষ কিছু একটা দেখার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ আছে যে টাকার বিনিময়ে উনি ওনার পাসওয়ার্ড শেয়ার করেছেন, এবং তার তদন্ত এথিক্স কমিটির প্রপোজাল অনুসারে সিবিআই করছে। তো যেহেতু সিবিআই তদন্ত করছে, সিবিআই তো তার বাড়িতে যাবে, এটাই তো স্বাভাবিক না? এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠা চরিতার্থ করার জন্য করছে। লোকপালকে দিয়ে এরকমভাবে সিবিআই তদন্তের নির্দেশ, এটা একটা বড় অপ্রত্যাশিত, অভূতপূর্ব। সিবিআই ইনকোয়ারি হচ্ছে, যে ধরনের তথ্য এসেছে একজন সাংসদ নিয়ে, এটা চিন্তার বিষয় আছে, সেই জন্য তদন্ত হওয়া উচিত। আসলে মোদি এবং আদানি এই চক্রের বিরুদ্ধে যখনই কেউ কথা বলেছে, তখনই তার উপরে বিভিন্নভাবে অনেক আক্রমণ নেমে এসেছে। এখন মহুয়া তিনি একটু বলে ফেলেছেন বেশি, যেটা মমতারও পছন্দ নয়। এখন তদন্ত হচ্ছে, তদন্ত হবে। বিজেপি মহুয়ার বিরুদ্ধে বলবে, কংগ্রেস সিপিএম তার পাশে, এ তো জানা কথা। কিন্তু কুণাল ঘোষ হঠাৎ মহুয়ার গ্রেফতারের কথা বলে বসলেন কেন? কোনো ইঙ্গিত কি, নাকি স্রেফ ওই হাওয়া গরম করে এক প্রকার সহানুভূতি কুড়ানোর চেষ্টা? মহুয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয়, যদি অ্যারেস্টও হয়, মহুয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন।
বাড়িতে সিবিআই তল্লাশি নিয়ে শেষ পর্যন্ত কমিশনের কাছে নালিশ করেছেন মহুয়া মৈত্র। এই ধরনের তল্লাশি কি আদর্শ আচরণের বিরোধী নয়? কমিশনের কাছে প্রশ্ন তুলেছেন কৃষ্ণনগরের এই তৃণমূল কংগ্রেস প্রার্থী। কেজরির মতো মহুয়াকেও কি শেষ পর্যন্ত জেলে যেতে হবে? সেই জল্পনার মধ্যেই শোরগোল ফেলে দিয়েছে শুভেন্দুর একটা চাঞ্চল্যকর পোস্ট। আইপিএস পদমর্যাদার অফিসার নন, তবুও বেশ কয়েকজনকে আইপিএসদের জন্য নির্ধারিত পদে বসানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজন পুলিশ সুপার পদে রয়েছেন। শনিবার 23শে মার্চ বিকেল 4:12 নাগাদ এক্স হ্যান্ডেলে এই পোস্টটি করেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনকে ট্যাগ করে বিরোধী দলনেতা লেখেন, আমার তালিকায় যাদের নাম রয়েছে তারা আইপিএস নন, অথচ আইপিএসদের জন্য নির্দিষ্ট পদ অধিকার করে রয়েছেন। এরপর পুলিশের তরফে পাল্টা পোস্ট করা হয়। বিভ্রান্তি ছড়াচ্ছেন শুভেন্দু। স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ম মেনেই কাজ হয়েছে, তাহলে শুভেন্দু এমন একটি পোস্ট করলেন কেন? এ প্রশ্ন তো উঠবেই। এটাও কি বিরোধী দলনেতার এক প্রকার ভোট কৌশল? গোটা রাজ্য জুড়ে বেছে বেছে বিজেপি কর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, 107-এর নোটিশ কাটা হচ্ছে, সব থানা এলাকাতে এটা করা হচ্ছে। পুরনো মামলায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ট্যাগ করা হচ্ছে। সে কারণেই কি নির্বাচন কমিশনকে ট্যাগ করে পুলিশের পদস্থ আধিকারিক নিয়োগ নিয়ে পোস্ট করেছেন শুভেন্দু? বিরোধী দলনেতা কি চাইছেন? ভোটের আগে পুলিশে আরও রদবদল? রাজ্য পুলিশ শুভেন্দুর পোস্টটি একেবারেই ভিত্তিহীন বলে দাবি করার পরেই পাল্টা সরব হয়েছে শাসক দল। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু যে পোস্ট করেছেন, অবিলম্বে তা মুছে ফেলার নির্দেশ দিক কমিশন। শুধু এই আর্জিতেই থামেনি তৃণমূল কংগ্রেস। শুভেন্দু এমন বিভ্রান্তিকর পোস্ট করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে মনে করছে শাসক দল। যদিও শুভেন্দু পুলিশের ভূমিকা নিয়ে অনড়। এই পুলিশ দিয়ে ভোট তিনি চাইছেন না। পুলিশ দলদাসের মতো আচরণ করার চেষ্টা করছে। আমরা ইলেকশন কমিশনকে বলবো, পশ্চিমবঙ্গে থেকে পুলিশকে শুধু ভোটের দিন নয়, এখন থেকে সরিয়ে রেখে 21 সালের নির্বাচনে শক মেটেনি। 8 দফায় ভোট, এত কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী, তারপরেও তো গোহারা। প্রয়োজন হলে অন্য রাজ্য থেকে পুলিশ অফিসারদেরকে নিয়োগ করে এই রাজ্যে আইনের শাসন, গণতন্ত্র। তবে একটা কথা, যে 2021-এ যেভাবে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে জয়লাভ করেছিলেন, বর্তমান 2024-এ লোকসভা নির্বাচনে সেরকম সন্ত্রাসের পরিবেশ কায়েম করে ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচন জিততে চাইছেন। লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ নির্বাচন পরিবেশ প্রচারের সুযোগ, এটা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন্দ্রীয় বাহিনী আসবে, আরে ভোটার লিস্টটা চেঞ্জ করবে কি করে? ভোট তো দেবে বাংলার মানুষ। তা তারা দেখতে পাচ্ছেন উন্নয়ন কারা করেছে, শীত গ্রীষ্ম বর্ষা কাদের উপর ভরসা করা যায়। বিরোধীদের আবদারে কাশ্মীরের থেকেও 1.5 গুণ বেশি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে ভোটের বাংলায়। এর পরেও কি শুভেন্দুর পুলিশ বিবর্জিত ভোটের দাবি কমিশন মেনে নেবে? সন্দেশখালী লাগোয়া ক্যানিং 2 নম্বর ব্লক। ক্যানিং পূর্বের দাপটে এমএলএ শওকত মোল্লার ডেরা বলা যায়। সেখানে কর্মী সভায় বিজেপির হামলার অভিযোগ করেছে বিজেপি। তৃণমূল নেতারা বলবেন এই ঘটনার সঙ্গে তাঁরা কোনোভাবেই যুক্ত নন, স্বাভাবিক সেটা। কিন্তু দেখুন, তৃণমূলের 2 নেতা বললেন 2 রকম কথা। শোনাবো আপনাদের। এদের মধ্যে মারামারি হচ্ছে, দেখছেন না? আদি বিজেপি বনাম নব্য বিজেপি। দেখুন, মোটরদিঘি ঘটনা সম্পূর্ণ অরাজনৈতিক, এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। আরএসএস বিজেপি বনাম তৎকাল বিজেপি। ব্যক্তিগত বিবাদ, সেটাকে নিয়ে আজকে আমরা লক্ষ্য করছি রাজনীতির রং দেওয়ার চেষ্টা করছে। সিবিআই থেকে বাঁচতে যাওয়া বিজেপি বনাম অরিজিনাল বিজেপি। দিলীপ ঘোষের মতো লোকে সিট কাটতে চাইছে, চেষ্টা তো করেছে। ফার্স্ট লিস্টে তো দিলীপ বাবুর নামও ঘোষণা করতে দেয়নি। 2টি বাইকে করে 4 জন আসছিল, ওরা 3-4 জন ছিল। বচসা থেকে মারামারি, ওদের 2 জন ইঞ্জিওর হয়েছে, আহত হয়েছে। আমাদের 3 জন আহত হয়েছে। বলতে বলতে শওকত মোল্লা বলেই ফেললেন, ওদের আর আমাদের রাজনীতির যোগ যদি নাই থাকে, তাহলে ওদের মানে বিজেপির আর আমাদের মানে তৃণমূলের কথা কি করে আসছে? শাক দিয়ে
মাছ ঢাকার চেষ্টা করছেন অভিষেক ঘনিষ্ঠ এমএলএ? আচ্ছা বলুন তো, যদি রাজনৈতিক ঘটনা নাই হবে তাহলে শওকত কেন নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন? আমরা অলরেডি ইলেকশন কমিশনে এটা অলরেডি কমপ্লেন করেছি আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং আমরা অলরেডি থানায় যে কজন সমাজবিরোধী ছিল, 2-3 জন ছিল ক্যানিং টুয়ে, আর গোসাবা তুষখালী জেলেখালি থেকে আরও যে 2-3 জন ছিল, তাদের বিরুদ্ধে অলরেডি আমরা কমপ্লেন করে দিয়েছি। জয়নগর লোকসভা কেন্দ্রে এত অভাব হয়নি, এখন আমাদের এত খারাপ অবস্থা হয়নি যে বিজেপির মতো 4 পয়সার তালপাতাকে আমরা এখানে তাদেরকে মারতে যাব, তাদের আঘাত করতে যাব। বিজেপির অভিযোগ, পুলিশের অনুমতি নিয়ে তারা জীবনতলার মাঠের দিকে এলাকায় কর্মী সভা করছিলেন। তৃণমূলের লোকেরা ঢুকে বেধড়ক মারধর করে বলে বিজেপি অভিযোগ করছে। বিজেপির দাবি, পুলিশকে জানালেও তারা আহতদের উদ্ধার করতে কোনো রকম ব্যবস্থা নেয়নি। তৃণমূলের 3 জন এবং বিজেপির 4 জন জখম হয়ে হাসপাতালে ভর্তি। জখম হয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি সুব্রত দাস। ভোট এখনো সামগ্রিকভাবে দেখতে গেলে বেশ কিছুদিন দেরি। এখনই এই অবস্থা, আমি বলবো ইমিডিয়েট সরকারকে ডিফাং করে যদি না, মানে কমসে কম পুলিশকে ডিফাং করে যদি না এখানে কেন্দ্রীয় হস্তক্ষেপে ভোট হয়, তাহলে কিন্তু এই ভোটও রক্তাক্ত হবে। বিরোধী দলনেতার অভিযোগ, তৃণমূলের হোসেন শেখের নেতৃত্বেই হামলা হয়েছে। হোসেন শেখ ক্যানিং পূর্বের তৃণমূল এমএলএ শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বিজেপির দাবি, হোসেন শেখ সন্দেশখালীর শেখ শাহজাহানেরও ঘনিষ্ঠ। শাহজাহানের বাবার নামে যে ট্রাস্ট রয়েছে তার সভাপতি হোসেন। ট্রাস্টের কেনা একাধিক জমিতে হোসেনের নাম ক্রেতা হিসেবে রয়েছে। লাখ লাখ কেন্দ্রীয় বাহিনী এনে তারপরও যদি গণতন্ত্র ধর্ষিত হয়, তাহলে কেন্দ্রীয় সরকারের লজ্জা হয়। অতএব কেন্দ্রীয় বাহিনীকে আমরা ইন অ্যাকশন দেখতে চাই। পুলিশ দিয়ে কিছু হবে না। নির্বাচন কমিশনের আরও প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত। এই যে তৃণমূলী গুন্ডারা হুমকি দিচ্ছেন, তা দিচ্ছেন তারা বেআইনি টাকার মদতে। টাকার সোর্সটাকে বন্ধ করে দিন, দেখবেন সন্দেশখালীর মতো গ্রামের লোকেরা ওদের পিটিয়ে ঠান্ডা করে দেবে। নির্বাচন কমিশনের কাছে আবেদন, তৃণমূলের কাছে কোনো রকম ভদ্রতা আশা করাটা মূর্খামির পরিচয়। তাই আপনারা আপনাদের মতন করে ব্যবস্থা নিন বাংলার গণতন্ত্রকে রক্ষা করতে। হোসেনের হাত ধরে শাহজাহানের সঙ্গে শওকতের যোগাযোগের কোনো দরজা খুলে যাবে না তো? সন্দেশখালীর ঠিক পাশেই ক্যানিং 2 নম্বর ব্লক। শওকত মোল্লা, যিনি সিপিএমে থাকার সময় বহু বিরোধী কর্মীকে অত্যাচারিত করেছেন, পরে তৃণমূলে আসার সময় একই ধারা অব্যাহত রেখেছেন এবং শাহজাহানের আরেকটি মডেল। তার নির্দেশে হোসেন শেখ বলে একজন কুখ্যাত গুন্ডা, তিনি সেখানে ভারতীয় জনতা পার্টির মণ্ডল প্রেসিডেন্ট সহ 20 জন কার্যকর্তাকে, মানে যতজন মিটিংয়ে এসেছিল, কিছুজন ছুটে পালিয়ে গেছে প্রাণ ভয়, আর বাকি যারা এসেছিল, যারা পতাকা লাগাচ্ছিল, প্রত্যেককে শারীরিকভাবে নিগ্রহ নয়, অ্যাটেম্প টু মার্ডার পর্যন্ত করার চেষ্টা করেছেন। সন্দেশখালীতে ভোটের রাজনীতি দেখছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের সেনাপতি মনে করেন, তৃণমূলের সাংগঠনিক শক্তিকে দুর্বল করতেই ইডি সিবিআইকে কাজে লাগাচ্ছে বিজেপি। শেখ শাহজাহানের মতো শাসক দলের দাপুটে বাহুবলী নেতাদের ভোটের আগে জেলে ঢুকতে হলে সংগঠনে চাপ তো পড়বেই, এ নিয়ে রাজনৈতিক চাপানুতরও হবে। এসবের মধ্যে সিবিআই আজ আবারও অ্যাকশনে। আরও একবার সন্দেশখালীতে সিবিআই এর টিম পৌঁছলো। 5ই জানুয়ারি ইডির ওপর হামলার পুনর্নির্মাণ হলো সরবেড়িয়া এলাকায়, শেখ শাহজাহান মার্কেটের সামনেই। সিবিআই এর সূত্র বলছে, কান টেনেই মাথায় পৌঁছতে চাইছেন তারা। বুঝলেন না? শাহজাহান থেকে মন্ত্রী বালুতে শাসকের আরও অস্বস্তি কি তাহলে আসন্ন অপেক্ষা করে আছে? অভিযোগ ছিল কার বিরুদ্ধে? অভিযোগ ছিল উত্তম সরকারের বিরুদ্ধে, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। আজকে 15 দিন হয়ে গেছে, সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে নেই। উত্তম শিবুদের হেফাজতে না নিলেও তাদের যে মাথা শেখ শাহজাহান সিবিআই এর হেফাজতেই আছে। আর সেই সূত্রেই রবিবার ফের শাহজাহানের ডেরায় যায় সিবিআই টিম।
একেবারে সকালবেলা নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের একাধিক টিম বেরিয়ে পড়ে সন্দেশখালীর উদ্দেশ্যে এবং সঙ্গে নিয়ে আসা হয় গ্রেফতার হওয়া 2 অভিযুক্তকে। এবং 2 অভিযুক্তকে নিয়ে আসার পর প্রথমেই আমরা দেখি যে সরবেরিয়ার কিছুটা আগে, সরবেরিয়া শাহজাহান মার্কেটের আগে 2 অভিযুক্তের মধ্যে একজন অভিযুক্ত একটি দোকানকে চিহ্নিত করে দেয়, একটি চা দোকানকে চিহ্নিত করে দেয়। সেখান থেকে সরবেরিয়া মোড়ে গিয়ে ইডির ওপর শাহজাহান বাহিনীর হামলার পুনর্নির্মাণ করা হয়। তদন্তকারী সংস্থার বক্তব্য, এই শাহজাহান শেখ, জ্যোতিপ্রিয় মল্লিকরা একই চক্রের সঙ্গে যুক্ত, অর্থাৎ রেশন দুর্নীতির কালো টাকা কীভাবে পাচার করা যায় এটাই তাদের মূল লক্ষ্য ছিল। আর সেই জায়গাতেই একেবারে মৌচাকে ঢিল পড়তেই আক্রমণের শিকার হতে হয়েছিল ইডিকে। সিবিআই ইনভেস্টিগেশন দরকার, এই বিষয়টা নিয়ে আমরা প্রথম দিন থেকে বলছি। ভাগ্যিস ইডি মার খেয়েছিল বলে আজকে শেখ শাহজাহানের এই যে গুন্ডামি এগুলো বাইরে এলো। বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা, তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই। আর এটা ইলেকশনের সঙ্গে সম্পর্ক নেই, এটা রাজনীতির সম্পর্ক নেই। তবে এটা ঠিকই মমতা ব্যানার্জির ডাইনে বাঁয়ে সামনে পেছনে যেসব লোকেরা ঘুরে বেড়াচ্ছে সমস্ত দুর্নীতিগ্রস্ত। কারো এসেছে নোটিশ, কারো আসবে। অনেক মন খুলে কথা হয়েছে। কি মন খুলে কথা হয়েছে সেটা যতক্ষণ না দিদি বলছেন ততক্ষণ পর্যন্ত ইডি সিবিআইয়ের উপরে আমি অন্তত ভরসা করতে রাজি নয়। অধীর সিবিআই আস্থা নাই রাখতে পারেন, কিন্তু এই শাহজাহানকে ধরেই রেশন দুর্নীতির তদন্তে সুকৌশলে এগোচ্ছে সিবিআই। মনে আছে, বালুর চিঠির সূত্র ধরেই ইডির সামনে এসেছিল শাহজাহানের নাম। কলকাতা হাইকোর্ট যখন সিবিআইকে এই মামলার, অর্থাৎ ইডির উপর আক্রমণের মামলার তদন্তভার তুলে দিল, তখন সিবিআই সুকৌশলে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে কেস রেজিস্টার করলো না। কেস রেজিস্টার করা হলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, অর্থাৎ দুর্নীতি দমন শাখায়, যার মাধ্যমে একটা বিষয় স্পষ্ট যে সিবিআই এই আক্রমণের ঘটনা থেকেই একেবারে রেশন দুর্নীতিতে পৌঁছতে চাইছে। পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয়, তৃণমূল কংগ্রেস দিয়েছে। আপনি দেখান তো সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে? আপনি দেখান বিজেপি প্রায় 17টা রাজ্যে ক্ষমতায়, বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে? সিবিআই এবং ইডিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে অবিজেপি বা বিজেপি বিরোধী শক্তিকে দমন পীড়নের জন্য, এবং তৃণমূল কংগ্রেস এই প্রশ্নে বিজেপির গলার কাঁটা। লোকসভা ভোটের মুখে আরও একবার দলের শক্তি বাড়ালো বিজেপি। পদ্ম শিবিরে যোগ দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান RKS ভদৌরিয়া। ঠোঁটকাটা আজ এ পর্যন্ত।